হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকাল সকাল ওদের বাবা কিছু সবজি বাজার করে নিয়ে আসছে। তো সব সবজির সাথে নিয়ে আসছে মূলা। তো পৌষ মাসের পরে তো আর আমরা মূলা খাই না, আজকে মূলাগুলো ফেলে দিতে হবে। আর এদিকে রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে নিছি। তো শাক নিয়ে আসছিল, শাক কেটে নিছি। আর মরিচ বাটা শেষ হয়েছিল, মরিচও বেটে নিছি। আর রান্না করব কই মাছ, আলু আর ফুলকপি দিয়ে। তো কই মাছগুলো আজকেই আনছে, কেটে ধুয়ে লবণ হলুদ মাখায় নিছি। আর এই কই মাছটাই হচ্ছে সবগুলো কই মাছের মধ্যে সবচেয়ে বড়। এই যে একদম আমার হাতটা ভরে গেছে। তো সবগুলো কই মাছ যদি এরকম হতো তাহলে ভালোই হইতো। তো ওই মাছগুলো একটু ছোট ছোট, আর এই একটা মাছই হচ্ছে সবচাইতে বড়। তো এইদিকে আমার রান্না বান্না হয়েও গেছে। আজকে আর কোনো রান্না বান্নার ভিডিও বানাই নাই, কারণ মাছ সবজি সবকিছু একসাথে যেই দিন নিয়ে আসে ওই দিন রান্না বান্না করতে একটু ঝামেলাই হয়ে যায়। তো রান্না করছি আলু আর ফুলকপি দিয়ে কই মাছের তরকারি, শাক রান্না করছি আর বেগুন ভাজি করছি। আর আজকে সব রান্নার শেষে ডাল রান্না করতেছি। এই তো টমেটো দিয়ে ডাল রান্না করতেছি। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। আর যত কিছুই রান্না করি না কেন, ডাল তো রান্না করতেই হবে। তো এখন রাতের বেলা মা ছেলে বসে বসে পিঠা বানাচ্ছি। আজকে দুধ পুলি পিঠা বানাইতেছি। তো ওই যে আমার সাথে কিন্তু আমার ছোট ছেলেও পিঠা বানাচ্ছে। পুলি পিঠা সেও বানানো শিখে গেছে। আমার থেকে ভালো বানাইতেছে সে, আপনাদেরকে দেখাই। এই যে সে পুলি পিঠা বানাইতেছে, কিভাবে বানায় আপনারা শিখে নেন তার কাছ থেকে। তার খুব শখ, আমি এইসব কাজ করতে আসলেই তার বানাইতে হবে। তো এই যে মা ছেলে মিলে অনেকগুলো পিঠে বানাই নিছি। তো পলিথিনের ভিতরে রাখছি, কারণ চালের গুঁড়া তো ফেটে যায়। আর যেহেতু দুধ দিয়ে জাল দিব, তো একসাথেই তো দিতে হবে। এই কারণে পলিথিনের ভিতরে রেখে ঢেকে রাখছি, যাতে ফেটে না যায় পিঠাগুলো। তো এই যে আর এই কয়টাই আছে, সবগুলো বানাই নিছি। আর এটা হচ্ছে শুধু দুধের ক্ষীর, এখানে আর কিছুই দেওয়া হয় নাই, শুধু দুধটাকে জাল দিয়ে ঘন করে ক্ষীর বানাই নিছি। এই যে আরও একটা পিঠা বানাইছে। তো সে একটা একটা করে বানাইতেছে আর বলে এটা একটু সুন্দর হয়েছে, এটা একটু দেখাও। এক একটার থেকে নাকি এক একটা সুন্দর হয়, আর তখনই বলে একটু দেখাইতে। তো এই যে পিঠাগুলো বানাই নিলাম দুই মা ছেলে মিলে। তো দুই থালা ভরা একদম অনেকগুলো পিঠা হয়েছে। আর এইদিকে দুধ ঘন করে নিছি আগেই, এখন আবার একটু গরম করে নিলাম। আর এই দুধটাতে এখন পিঠাগুলো জাল দিয়ে নিলেই দুধ পুলি পিঠা রেডি হয়ে যাবে। তো শীত তো প্রায় শেষ আর বসন্তের আগমন ঘটছে। তো শীতের শেষ আর বসন্তের আগমনীতে আজকে পিঠা বানাচ্ছি আমাদের। তো এবার শীতে খুব একটা বেশি পিঠা খাওয়া হয় নাই, 2-3 দিন পিঠা বানাইছি। তো আপনাদের সাথে আর ওইরকমভাবে শেয়ার করা হয় নাই। তো ভাবলাম যে আজকে দুধ পুলি পিঠাটা একটু শেয়ার করি। তো এই দুধ পুলি পিঠাটা আমাদের ঘরের সবারই খুব পছন্দের একটা পিঠা। প্রতি বছর শীতে একবার হলেও বানানো হয়। তো এবছর আর শীতে বানানো হয় নাই, বানাতে বানাতে বসন্ত চলেই আসছে। তো দুধ পুলি পিঠা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকে পিঠা বানাতে বানাতেই আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। টাটা।